বলা হয় ইংরেজরা সারা পৃথিবীকে শাসন করেছিল। হ্যাঁ, সত্যি ইংরেজ আমল হচ্ছে একটি অত্যন্ত আলোচিত সমালোচিত শাসন ব্যবস্থার সময়। যে ইংরেজদেরকে আমরা মনে করি বিশ্বজয়ী এবং যে ইংরেজদেরকে আমরা মনে করতাম সুশাসনের দুঃশাসনের হুতা, তারা একসময় সারা বিশ্বের প্রায় 1/4 শাসন করত। বলা হতো ব্রিটিশ সূর্য কখনো অস্ত যায় না। সত্যি ব্রিটিশ সূর্য কখনো অস্ত যায় না, এই কথাটি সত্য। কেমন সত্য? এই ব্রিটিশ সাম্রাজ্য ছিল পৃথিবীর সর্ববৃহৎ সাম্রাজ্য এবং এই সাম্রাজ্যের এক অঞ্চলে দেখা যেত সূর্য উঠছে, আরেক অঞ্চলে দেখা যেত সন্ধ্যা নামছে, আরেক অঞ্চলে দেখা যেত দুপুরবেলা। কাজেই এই ব্রিটিশ সাম্রাজ্য এত বেশি বড় ছিল যে পুরো সাম্রাজ্যে কখনো একসঙ্গে সূর্য অস্ত যেত না। সেই জন্যই বলা হতো যে ব্রিটিশ সাম্রাজ্য কখনো অস্ত যায় না। ব্রিটিশরা ছিল পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্যবাদী শক্তি। একথা যেমন ঠিক, তেমনি একথাও ঠিক যে ব্রিটিশরাও একসময় অন্য জাতির দ্বারা শাসিত হতো এবং পরাধীন একটা জাতিগোষ্ঠী ছিল। আজ থেকে প্রায় 2000 বছর আগে এই ব্রিটিশদেরকেই শাসন করেছিল রোমানরা। আজকের যে লন্ডন নগরী, সেই নগরী গড়ে তুলেছিল এই রোমান জাতি। প্রায় 500 খ্রিস্টাব্দের দিকে রোমানরা চলে যায়। জার্মানদের যোদ্ধারা এসে লন্ডন দখল করে, ব্রিটিশদেরকে শাসন করে। 1066 সালে ফ্রান্সের সম্রাট উইলিয়াম তিনি এই ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করে পরাজিত করে এবং ইংল্যান্ড বা ব্রিটেন দখল করে নেয়, যাকে বলা হতো উইলিয়াম দ্য কনকারার। এবং আস্তে আস্তে ফরাসিদের আধিপত্য এই ইংরেজদের উপর স্থাপিত হয় এবং ইংরেজরা চলে যায় ফরাসিদের অধীনে। নতুন সভ্যতা সমাজ বিকশিত হয় ফরাসিদের শাসনে। কিন্তু প্রথম এলিজাবেথ এর শাসনামলে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে থাকে এবং এই ইংরেজরা, যারা এক সময় রোমানদের দ্বারা, জার্মানদের দ্বারা, ফরাসিদের দ্বারা শাসিত হয়েছিল, তারাই নতুনভাবে উজ্জীবিত হয়ে ওঠে এবং সারা পৃথিবীকে দখল করতে শুরু করে। আস্তে আস্তে বিশ্বের বহু অঞ্চল তারা দখল করে নিয়ে যায় এবং এই যে দখল করে নিয়ে গেল, এর পিছনে তাদের একটা বড় উপলব্ধি কাজ করেছিল, আর সেটা হলো বৃহৎ নৌবাহিনী গঠন করা। তারা বুঝতে পেরেছিল এক সময় যে স্থলবাহিনী দিয়ে এটা সম্ভব নয়, কারণ ব্রিটিশরা, বা আমরা বলতে পারি তাদের যে দেশ, সেটিকে আজকে বলা হয় সমুদ্রের রানী এবং এটি জল বেষ্টিত একটি অঞ্চল বা একটি দ্বীপ রাষ্ট্র। যেহেতু সমুদ্র তীরে এই দেশটি অবস্থিত, অথবা বলা যায় সমুদ্রের মাঝে বা পানি বেষ্টিত, জলপথ
বা নৌবাহিনী বা নৌযোদ্ধা, এগুলোই ছিল তাদের যুদ্ধের প্রথম প্রয়োজন এবং সবচাইতে শক্তিশালী উপকরণ। এই বিশাল নৌবাহিনী গড়ে তোলে, এর মাধ্যমেই তারা আস্তে আস্তে দিগ্বিজয়ের ভূমিকা পালন করতে শুরু করে এবং বিশ্বের 1/4 অঞ্চল দখল করে নিয়ে যায় এবং শত শত বছর বা হাজার বছর তারা শাসন করে। এভাবেই এক সময়ের একটি পরাধীন জাতি বুদ্ধিমত্তা, জ্ঞান, সুশাসন, দুঃশাসন এগুলোর মধ্য দিয়ে এক বিশাল ব্রিটিশ সাম্রাজ্যের গোড়াপত্তন করে এবং দীর্ঘদিন পৃথিবীকে শাসন ও শোষণ করে। আজকে লন্ডন নগরী গঠিত হয়েছে বা গড়ে উঠেছে এই বিদেশ থেকে আনা সম্পদের দ্বারাই। তবে হ্যাঁ, ইংরেজ জাতি শুধু শোষণই করেনি, শুধু শাসনই করেনি, এগুলো যেমন করেছে তেমনি সারা পৃথিবীতে তারা এক নতুন শাসন ব্যবস্থা, জাতীয়তাবাদ, সভ্যতার বিকাশ ঘটিয়েছে। এটিও অস্বীকার করার সুযোগ নেই।